হ্যালো স্টুডেন্টস, আজকে আমরা ড্রামার ক্লাসের ইন্ট্রোডাকশন পার্টটা বুঝবো। যারা জার্নালিজম, মাস কমিউনিকেশনের স্টুডেন্ট, ফিল্ম স্টাডিজের স্টুডেন্ট, তাদের স্বপ্ন থাকে যে ড্রামা নিয়ে কাজ করব, সিনেমা নিয়ে কাজ করব। তো ড্রামাটা কি, ড্রামা কিভাবে একটি টোটাল একটা প্ল্যাটফর্মটাকে কী করে সাজানো হয়, মঞ্চটাকে কী করে সাজানো হয় ড্রামার, সেটা আমরা বুঝবো। ড্রামা সিরিজে টোটাল 7খানা সেগমেন্ট, 7টা পার্ট। এক হচ্ছে হলো ড্রামা ভার্সেস ইনসিডেন্ট, চ্যাপ্টার নাম্বার 2 হচ্ছে হলো স্টোরি টেলিং, চ্যাপ্টার নাম্বার 3 ক্যারেক্টার আর্ক, চ্যাপ্টার 4 ড্রামা অ্যান্ড কনফ্লিক্ট, চ্যাপ্টার 5 চয়েস, নাম্বার 6 গোল এবং নাম্বার 7 প্লট। তো ড্রামা সিরিজের ক্লাসে আজকে আমরা প্রথম যে টপিকটা, প্রথম যে পার্টটা বুঝবো, সেই পার্টটা হচ্ছে হলো ড্রামা ভার্সেস ইনসিডেন্ট। ইনসিডেন্ট কাকে বলে তুমি বলো? হোয়াট ইজ ইনসিডেন্ট? কোনো ঘটনাকে ইনসিডেন্ট বলা হয়, রাইট? ও ঠিক বলেছে না ভুল বলেছে? ঠিক বলেছে, কোনো ঘটনাকে ইনসিডেন্ট বলা হয়। আচ্ছা, আজকে ধরে নাও তুমি ছোটোবেলার থেকে, ধরে নাও আজ থেকে 3 বছর আগে, 2 বছর আগে স্কুল পাস করেছো। পাস করার পরে তুমি কলেজে ভর্তি হয়েছো। কলেজে ভর্তি হওয়ার পরে কলেজেরই কোনো সিনিয়র দাদার সঙ্গে একটা বন্ধুত্ব সম্পর্ক হয়েছে। কলেজ পাস হওয়ার পরে সেই দাদার সঙ্গে বন্ধুত্বটাই ভালোবাসায় পরিণত হয়েছে। বাড়িতে জানাজানি হয়েছে, দুজনেই সাকসেসফুল হয়েছো। ব্যাঙ্গালোরে গিয়ে সেটেল ডাউন হয়ে গেছো, পার্মানেন্ট লাইফ পার্টনার হয়ে গেছো। এটা কি ড্রামা? ইট ইজ নট ড্রামা, দিস ইজ সিরিজ অফ ইনসিডেন্ট। ড্রামা আর ইনসিডেন্টের মধ্যে বিস্তর পার্থক্য, যেটা মেজরিটি স্টুডেন্ট এই ভুলটা সব তারা করে। তারা পরপর বলা কিছু ইনসিডেন্টকে তার ড্রামা মনে করে বসে। দেখবে আমাদের দৈনন্দিন জীবনে এখন প্রচুর দেখবে ইউটিউবে ভ্লগ, ডেইলি লাইফস্টাইল ভ্লগার্সদের উত্থান হয়েছে। তারা ভ্লগ করে, কিন্তু যদি 10 জন ভ্লগিং করে, 100 জন ভ্লগিং করে, অর্থাৎ 1 থেকে 2 জন ভ্লগার তারা খুব সাকসেসফুল হয়, 98 জনই সাকসেসফুল হয় না। কিন্তু তারা বুঝতে পারে না যে কেন আমরা সাকসেসফুল হচ্ছি না, কেন বাকি 2 জন সাকসেসফুল হচ্ছে। ওই যে 2 জন সাকসেসফুল হয়েছে, তারা ইনসিডেন্টটাকে ড্রামায় কনভার্ট করেছে। আর যে 98% যারা সাকসেসফুল হয়নি, তারা তাদের লাইফস্টাইলের ইনসিডেন্টসগুলো পরপর বলছে। সকালবেলায় ঘুম থেকে উঠলাম, দাঁত মাজলাম, খেতে গেলাম, পড়তে বসলাম, এবার মা আমাকে খেতে দিল, এবার আমার বন্ধুরা ফোন করেছে, বন্ধুর সাথে দেখা করতে গেলাম। সারাদিন যা যা ইনসিডেন্ট তার লাইফে ঘটেছে, সেগুলো সে র্যান্ডামলি সে বলল। দিস ইজ নট ড্রামা। সেখানে কয়েকটা ভিডিও তো ফ্লুক, না বুঝে সে ড্রামা করে দিয়েছে। ড্রামা করে দিয়ে সেটাকে সে কী করে দিয়েছে, সে হিট করে গেছে। সে ভাবলে এটাই বোধ হয়। বা লং টার্মে দেখবে মেজরিটি লাইফস্টাইল ব্লগ যারা করে, তাদের লাইফস্টাইল ব্লগ দেখবে চলে না, মেজরিটি। হ্যাঁ, এবার কেউ কিছু ভালগারিটি করে, অশ্লীল কাজকর্ম করে কিছু পপুলারিটি পায়, কিন্তু সেটার সঙ্গে তার ব্লগের কোনো সম্পর্ক নেই। সে ভালগারিটি করছে, সেটা দেখার জন্য লোকে এসছে। তো এইটা বুঝতে পারছি কি বলতে চাইছি? যারা যদি এতই সহজ হতো, তাহলে যারা লক্ষ লক্ষ টাকা নেয় একটা স্ক্রিপ্ট লেখার জন্য, ড্রামা স্ক্রিপ্ট লেখার জন্য, তারা পাগল নয়। যে একটা নর্মাল ছেলে বা মেয়ে, নর্মাল সকালে ঘুম থেকে উঠলাম, রাত্রে ঘুমাতে গেলাম, গুড নাইট গাইস বলে সে পপুলার হয়ে গেল। তো ফার্স্ট পার্থক্যটা বোঝো। ড্রামা সিরিজের প্রথম চ্যাপ্টারই হচ্ছিল ড্রামার সঙ্গে ইনসিডেন্টকে পার্থক্য করা। দৈনন্দিন লাইফস্টাইলে ঘটে চলা ঘটনাগুলো কখনো ড্রামা নয়। তাহলে ড্রামা কোনটা? আমি একটা এক্সাম্পল দিয়ে বোঝাই। আজকে শনিবার, স্যাটারডে। তো ক্যালকাটা ইউনিভার্সিটির স্টুডেন্ট মানে তোমাদের সবার সাংবাদিকতার ক্লাস রয়েছে। আমি তোমাদেরকে ক্লাস করাতে আসছি বা আসবো। তো আমি যদি সকাল থেকে এখনকার পর্যন্ত পরপর বলি, তো আমি কী পাবো? আমি কীভাবে বলছি দেখো, দুটো আমি তোমাদেরকে এক্সাম্পল দিচ্ছি। একটা এক্সাম্পল বলি। আজকে শনিবার বিকেল 4টের সময় ক্যালকাটা ইউনিভার্সিটির 2nd সেমিস্টারের ছাত্রছাত্রীদের ক্লাস ছিল। ওদের আজকে ক্লাসের টপিক হচ্ছিল ড্রামা। ওকে, রেডিও ড্রামা বা টেলিভিশন ড্রামা। তো সকালবেলা ঘুম থেকে উঠে অ্যাজ ইউজুয়াল আমি একটু রিভাইজ করে দিলাম কী কী করবো, কী কী পড়াবো। তারপরে দুপুর 1-1:30 বাজতে রেডি হতে শুরু করলাম, লাঞ্চ করলাম। করে আমি ট্রেন ধরে আমি শিয়ালদায় ক্লাস করতে আসছিলাম। শিয়ালদায় ক্লাস করতে আস্তে আস্তে রাস্তায় দেখি ট্রেনে উঠলাম। ট্রেনে প্রচণ্ড ভিড়। আমি গেটে দাঁড়াবার জায়গা পেলাম না, ভেতরে এসে দাঁড়ালাম। কিন্তু ট্রেনে ভেতরে আসার কিছুক্ষণ পরেই একটা দাঁড়াম করে আওয়াজ শুনতে পেলাম। গেটে দাঁড়িয়ে থাকা একটা ছেলের পোস্টে বাড়ি খেয়েছে এবং সে পড়ে গেছে। পরে স্টেশনে ট্রেনটা দাঁড়ালো, আমরা আলোচনায় কথা বলে জানতে পারলাম যে ছেলেটি আহত হয়েছে, বাট বড়সড় ক্ষতি হয়নি, তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। তারপরে আমি স্টেশন থেকে তারপরে আমি ট্রেন থেকে নামলাম শিয়ালদাতে, হেঁটে আমি আমাদের ক্লাসে আসলাম। হোয়াট ইজ ইন্টারেস্টিং অ্যাবাউট দ্যাট? কোনো ইন্টারেস্টিং কিছু আছে এর মধ্যে? দ্যাট ইজ নাথিং ইজ ইন্টারেস্টেড, ইট ইজ দ্য ইনসিডেন্ট। এই পরপর কিছু ঘটনা বলেছি।
এবার তোকে আমি সেকেন্ড একটা টপিক বলছি। আজকে শনিবার আমার ক্লাস ছিল ক্যালকাটা ইউনিভার্সিটির সেকেন্ড সেমিস্টারের স্টুডেন্টদের। তো অ্যাজ ইউজুয়ালি প্রিপারেশন নিয়ে ট্রেনে উঠলাম। ট্রেনে উঠে আমার প্রত্যেকবার ইচ্ছা থাকে হয় আমি জানলার পাশে সিট পাবো গরমের মধ্যে, কারণ দরদর করে ঘামাচ্ছি গরমকাল কলকাতায়, নতুন আমি গেটের সামনে দাঁড়াবো। কিন্তু ট্রেনে আজকে এতটাই ভিড় ছিল যে গেটের সামনেও দাঁড়াবার আমার জায়গা দেওয়া হয়নি। তাই খুব কষ্ট করে ভেতরে এলাম, না গেটের জায়গা পেয়েছি না আমি জানলার সামনে জায়গা পেয়েছি। আফসোস হচ্ছিল, গরমে দরদর করে ঘামাচ্ছিলাম। আর লোকাল ট্রেনের অবস্থা তো জানি আমরা, ট্রেন পাখাগুলো চলতে পারে না ঠিকঠাকভাবে। কিন্তু কিছু দূর যেতেই একটা ধারাম করে আওয়াজ শুনতে পারলাম এবং বুঝলাম যে কিছু একটা হয়েছে। উকি ঝুঁকি মেরে জানতে পারলাম গেটে একটি ছেলে দাঁড়িয়ে ঝুলছিল, সে ট্রেনের খুঁটিতে বাড়ি খেয়েছে, ট্রেন থেকে পড়ে গেছে এবং সে আহত। পরের স্টেশনে ট্রেনটা কিছুক্ষণ দাঁড়ানোর পর আমরা নেমে জিজ্ঞাসা করলাম যে ছেলেটি কী হয়েছে। তো গার্ড খবর নিয়ে বললো ছেলেটি আহত হয়েছে, তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে, বাট লাইফ রিস্ক নেই। আমি ভেতর থেকে একটা প্যানিক করলাম। আমি আকাশের দিকে তাকিয়ে ভগবানকে আমি থ্যাংক ইউ জানালাম যে হয়তো এটা আমার সঙ্গে হতো, আমি ট্রেনের গেটের সামনে সিট পাইনি, গেটের সামনে দাঁড়াতে পাইনি, তাই ভেতরে এসে দাঁড়িয়েছি, তাই এবার আমার বিপদটা বোধ অন্য কারোর উপর দিয়ে গেল। আমি ভাবতে ভাবতে অফিসে আসলাম, ক্লাসে বসলাম, স্টুডেন্টদের সাথে কথা বলছি এবং নিজের সঙ্গে একটা প্রতিজ্ঞা করলাম আজকের পর আমার হাজার কষ্ট গরমে হোক আমি কোনোদিন আর গেটের সামনে দাঁড়াবো না। আমি জায়গা পেলে ভেতরে এসে দাঁড়াবো, যদি না পাই ট্রেনটা ছেড়ে দেবো, পরের ট্রেনে আসবো, বাট আমি গেটের সামনে দাঁড়াবো না। দেখো আগেরটা দেখলে ডিফারেন্ট কিছু পেলে। আমি হালকা ড্রামা ক্রিয়েট করার চেষ্টা করলাম, যদি কিনা আরও অনেক কিছু হতো, ছোটো এক্সাম্পলস দিই। দের ইজ এ ড্রামা। সো হোয়াট ইজ ড্রামা? ড্রামা হচ্ছে হলো ভেরি সিম্পল। ড্রামা হচ্ছে হলো একটা ঘটনা যেটা যাকে নিয়ে, যেই সাবজেক্টকে নিয়ে। ঋত্বিকের ওয়ার্ড 2 আসছে, এখানে ওয়ার্ড 2 কাকে নিয়ে ঘটনাটা? ঋত্বিককে নিয়ে, জুনিয়র এনটিআরকে নিয়ে, আর কাকে নিয়ে? কিয়ারাকে, নায়িকা যে কিয়ারাকে নিয়ে। বাহুবলীতে নায়ক কে ছিল? প্রভাস, এবং তার স্ত্রী ছিল কে? দেবসেনা, এবং তামান্না ভাটিয়া তার নায়িকা ছিল ছেলের। তো যাদের নিয়ে ঘটনা তাদের লাইফে, এখান থেকে আমার এই পয়েন্টে জার্নিতে আসবো, এই যে টোটাল জার্নির যে শিফট, এই জার্নির মধ্যে যা যা চেঞ্জেস, পরিবর্তন, মানে আমি এখান থেকে এত অবধি আসলাম, এই পরিবর্তনটাই হচ্ছে ড্রামা। ক্যারেক্টারের মধ্যে পরিবর্তন বা চেঞ্জটিকে বলা হচ্ছে ড্রামা। মানে আমি আগে কী ছিলাম, হোয়াট আই ওয়াজ প্রিভিয়াসলি, আমি যে এমন একটি ছেলে যে আমি গেটে ঝুলতে ভালোবাসি, প্রচণ্ড গরমে ট্রেনের ভেতরে ঢুকি না। শুধু আমি নয়, ভারতবর্ষের প্রচুর এরকম মানুষ রয়েছে যারা ট্রেনে ঝুলতে ভালোবাসে। ওকে, তাদের জন্য বার্তা গেল এবং আমি এই ড্রামাটা শেষ হতে হতে আমি ডিসাইড কী করলাম, আমি কোনোদিন আর গেটে ঝুলবো না। তো অলওয়েজ মাথায় রাখবে, ড্রামা ইজ দ্য জার্নি অফ দ্য ক্যারেক্টার, স্টার্টিং পয়েন্ট টু লাস্ট পয়েন্ট। এবং লাস্ট পয়েন্টে আস্তে আস্তে হি গেটস চেঞ্জ হিজ মেন্টালিটি, হি গেটস চেঞ্জ হিজ ফিজিক্যালিটি, হি গেটস চেঞ্জ হিজ সারাউন্ডিং। তার আশেপাশের পরিবর্তন, তার ফিজিক্যালি পরিবর্তন, তার মানসিকতার কোনো কিছু পরিবর্তন হবে, তার দর্শনের পরিবর্তন হবে। প্রত্যেকটা সিনেমায় ভেবে দেখো কোনো না কোনো পরিবর্তন এসছে ক্যারেক্টারের মধ্যে। যারা সিনেমা দেখেছো খেয়াল করে দেখো, ক্যারেক্টার ছিল এক, হয়ে গেল এক। বাহুবলীতে বাহুবলী ছিল এক, লাস্টে হয়ে গেল এক। খেয়াল করে দেখো, রাইট? প্রত্যেকটা কিছুর মধ্যে একটা পরিবর্তন না আসলে ড্রামাটা আসে না। তো ড্রামা ইজ এ চেঞ্জ, ড্রামা ইজ নট র্যান্ডামলি স্পিকিং সাম ইনসিডেন্টস। তো ড্রামা ক্লাসের প্রথম চ্যাপ্টার্সটা হচ্ছে হলো এই মিস্টেকটা তোমরা যেটা করো, যে র্যান্ডামলি কিছু বলে দেওয়া মানে সেটা ড্রামা। ইট ইজ নো, ইট ইজ নট।